হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পান্ডে কম্পিটিভ কোচিং। পান্ডে কম্পিটিভ কোচিংয়ে আমি আয়মান তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি। আমি আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটা জিআই স্পেশাল ক্লাস, যেখানে রয়েছে ডাইরেকশন টেস্ট পার্ট 2। আমরা এর আগে ডাইরেকশন টেস্ট পার্ট 1-এ একটা ক্লাস করেছিলাম। তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখো, যাতে আমাদের এরকম ক্লাস যখন আপলোড করা হবে তোমাদের জন্য, যাতে সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন পেয়ে যাও এবং তার সঙ্গে সঙ্গেই তোমরা ক্লাসটি করে নিতে পারো। ঠিক আছে? তো যারা ডাইরেকশন টেস্ট পার্ট 1 ক্লাস এখনো করোনি, আমাদের ডেসক্রিপশনে আমাদের পার্ট 1 ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। তাছাড়াও আমি বলে দিচ্ছি, তোমরা কি করবে, আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাবে। ঠিক আছে? প্লে লিস্টে যাওয়ার পরে সেখানে দেখবে এ টু জেড রিজনিং চ্যাপ্টার ওয়াইজ বলে একটা চ্যানেল রয়েছে, লিস্ট রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে ডাইরেকশন পার্ট 1 এর ক্লাস। তো আজকে আমরা নিয়ে এসেছি ডাইরেকশন পার্ট 2, যেখানে আমরা ডাইরেকশনের বাকি যে টাইপের প্রশ্নগুলো হয় সেগুলো আমরা অ্যাডভান্স যে মেথড, ইউনিক মেথড, সেটা আমরা মাত্র 10 সেকেন্ডে সলভ করবো আমরা। ঠিক আছে? মানে ম্যাক্সিমাম 10 থেকে, মানে মোট কথা কোয়েশ্চেনটা পড়তে যে সময়টা লাগে, আমরা আগে কি করতাম, আগেকার মানে বা অনেকেই করো এখনো হয়তো, ডায়াগ্রাম আঁকো, ছবি আঁকো, তো সেসব কিচ্ছু দরকার নেই। জাস্ট আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের কনসেপ্টটা মাথায় রাখবো। যেমন আমরা পার্ট 1-এ ডান দিক বাম দিক কবার ঘুরছে সেটা আমরা দেখে আমরা আনসার করেছিলাম, সেই একই জিনিস এখানে আমরা অ্যাপ্লাই করবো। ঠিক আছে? তো আরো একবার প্রত্যেককে ওয়েলকাম পান্ডে কম্পিটিভ কোচিং এ। দেখো, আমাদের পান্ডে কম্পিটিভ কোচিং এ আবাসিক হোস্টেলের ব্যবস্থা রয়েছে, তোমরা অলরেডি জানো সেটা, বা যারা জানো না তারা জেনে নাও। আমাদের এখানে ছেলে এবং মেয়েদের আলাদা বিল্ডিং রয়েছে, আলাদা হোস্টেল রয়েছে। সেখানে থাকা খাওয়া, তার সাথে সাথে সব থেকে বড় যেটা দরকার, ফিজিক্যাল ট্রেনার। আমাদের আমাদের নিজস্ব ফিজিক্যাল ট্রেনার রয়েছে, যারা ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল বলো, এসআই বলো, রেলের আরপিএফ বলো, ঠিক আছে, গ্রুপ ডি বলো, প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু ভীষণভাবে ফিজিক্যাল ট্রেনারটা খুব দরকার। ঠিক আছে? অনেক ভালো স্টুডেন্ট প্রচুর নাম্বার পায়, বাট ফিজিক্যালি ফিট হতে না পারার জন্য তারা কিন্তু আজকে সিলেকশন পায়নি। তো তোমরা যদি মনে করো থাকা খাওয়া পড়াশোনা ফিজিক্যাল ট্রেনার, এছাড়া আমাদের হোস্টেলে কিন্তু প্রচুর এক্সট্রা ক্লাস হয়। যারা আমাদের ফেসবুক পেজে চোখ রাখবে তারা অবশ্যই দেখতে পাবে, রাত্রি 10টা 10:30 থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে অ্যাডভান্স ব্যাচের জন্য। বেসিক ক্লাসের ক্লাস শুরু হয় বিকেলে। তাছাড়া আমাদের অফলাইন সেন্টার ক্লাস তো রয়েছে। তো এতগুলো ফেসিলিটি তোমাদের রয়েছে আবাসিক জন্য। যারা আবাসিকে আসবে তাদের জন্য। তো কেউ আবাসিকে ভর্তি হতে চাইলে এই যে নাম্বার রয়েছে, নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে পরে আমাদের ক্লাস শুরু করছি। এটা আমাদের ইউটিউবে লাইভ সেশনের শিডিউল রয়েছে, এটা একটু দেখে নেবে। চলো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো। তো ফার্স্ট কোয়েশ্চেন শুরু করার আগে পার্ট 1-এ আমরা কি শিখেছিলাম সেটা একটু বলে দিই। পার্ট 1-এ যে টাইপের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই প্রশ্নগুলো কি ছিল। তো দেখো, প্রথম কথা, ডাইরেকশনের 3টে ধরনের প্রশ্ন তোমরা সবসময় দেখতে পাবে, ম্যাক্সিমাম টাইমে 3টে প্রশ্নই দেখতে পাবো। এই 3টে টাইপের একটা হচ্ছে, যে ব্যক্তি যাত্রা করলো বা যে ব্যক্তি যাত্রা শুরু করছে তার উদ্দেশ্যকে বলবে যে সে এখন কোন দিকে মুখ করে আছে। সে এখন কোন দিকে মুখ করে রয়েছে। এই একটা প্রশ্ন হয়। টাইপ 2 এ হচ্ছে, যাত্রার শুরু স্থান থেকে কোন দিকে রয়েছে। টাইপ 3 প্রশ্ন হয়, কত দূরে অবস্থান করছে বা কত দূরে রয়েছে। ঠিক আছে? বা কত দূরে রয়েছে। আরেকটা টাইপের প্রশ্ন হয় মিক্স প্রশ্ন, এটাকে আমি বলবো মিক্সড টাইপ প্রশ্ন। এখানে কি হয়, এই 3টে টাইপে একজন ব্যক্তি কথাই বলা থাকে, নির্দিষ্ট একটা ব্যক্তি বা একটা নাম বলা থাকবে, একটা ছেলে, একটা যে কোনো একজন, একটা পার্সনের কথা বলা থাকে। টাইপ 4-এ একজন ব্যক্তি থাকে না, একের অধিক ব্যক্তি থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কিছু করার নেই, আমাকে মোটামুটি 2টো 4টে 5টা যে ব্যক্তিগুলো বলবে, যার রেসপেক্টিভে যে যেদিকে যাচ্ছে সেই দিকগুলোকে নিয়ে আমাকে সলভ করতে হয়। ঠিক আছে? এখানে একের অধিক ব্যক্তি থাকে। তোমার টাইপ 1টা আমরা আগের ক্লাসে করে নিয়েছি। ঠিক আছে? এবার টাইপ 2 আর টাইপ 3 আমরা করব। এখানে আমাদের যেটা জানা দরকার
সেটা হচ্ছে দেখো ডাইরেকশন টেস্টের প্রধানত 4টে দিক আছে। এটাকে নর্থ বলি আমরা, এটা সাউথ বলি, এটা ইস্ট, এটা ওয়েস্ট। আচ্ছা এটা তো একটা আমাদের পৃথিবীটা কি এটা গোল তো, প্রায় আমাদের পৃথিবীটা গোলাকার, চারিদিকে গোল, ঠিক আছে, চারিদিক থেকে। তো এটাকে যদি আমি একটা লাইনে লেখার চেষ্টা করি তাহলে আমি কি বলবো, আমি এরকম লিখতে পারি, নর্থ লিখলাম, নর্থের বাম দিকে কি রয়েছে ইস্ট, নর্থের ডান দিকে রয়েছে ওয়েস্ট, আর এর পরে কি আছে সাউথ। তাহলে এই যে নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা টাইপ 2 টাইপ 3 এই দুটো টাইপের প্রশ্নে আমরা 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো। আমাদের কোনো ছবি আঁকার দরকার পড়বে না, কোনো ডায়াগ্রাম আঁকার দরকার পড়বে না। দেখো কি করে করবে। এবার দেখো আমরা পার্ট 1 ক্লাসেও বলেছিলাম ডাইরেকশন টেস্টে কোনটা কোন টাইপের প্রশ্ন কি করে বুঝবো, আগে প্রশ্ন পড়বে না পুরোটা, আগে কি করবে তোমার লাস্ট লাইনটা পড়বে। কি বলেছে, সে এখন কোন দিকে কত দূরত্ব রয়েছে, সে এখন কোন দিকে, কি বলেছে বাড়ি থেকে, লাস্ট লাইনটা পড়বে জাস্ট, বাড়ি থেকে এখন কোন দিকে। দেখো বাড়ি থেকে কোন দিকে এটা কথা অর্থ হচ্ছে, সাপোজ ধরে নাও এটা হচ্ছে বাড়ি, এই জায়গাটা হচ্ছে বাড়ি, তুমি এখানে তুমি ডান দিক বাম দিক এদিক সেদিক নিলে আলটিমেট তুমি এখন দেখা যাচ্ছে তুমি এদিকে যাচ্ছ। তাহলে তোমাকে যদি বলে যে কোন দিকে মুখ করে রয়েছে, এটা তো পশ্চিম দিক তাই না, যদি বলে কোন দিকে মুখ করে রয়েছে, তো নর্থ, এটা ইস্ট, এটা সাউথ। প্রশ্ন যদি বলে কোন দিকে মুখ করে রয়েছে, তো এই ব্যক্তির মুখ কোন দিকে রয়েছে, পশ্চিমে রয়েছে তাই না, কোন দিকে মুখ রয়েছে, পশ্চিম দিকে রয়েছে। কিন্তু যদি বলে বাড়ি থেকে কোন দিকে, তাহলে কি পশ্চিম দিক হচ্ছে, বাড়ি তো আমার এখানে, বাড়ির রেসপেক্টিভ এটা কোন দিক হচ্ছে, এটা নর্থ, এটা ওয়েস্ট, তাহলে বাড়ির রেসপেক্টিভ আনসার হচ্ছে নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম তাই না। ওই জন্য টাইপ 1 আর টাইপ 2 আমাদের গুলিয়ে ফেলবে না, টাইপ 1 কোন দিকে মুখ রয়েছে মানে অ্যাকচুয়াল কোন দিকে মুখ করে রয়েছে, আর টাইপ 2 এ কি বললাম আমি, যে বাড়ির মানে যাত্রার শুরু স্থান থেকে, সে যেখান থেকে যাত্রাটা শুরু করবে, যেমন বাড়ি থেকে যাত্রা শুরু করছে দেখতে পাচ্ছি, তো বাড়ির রেসপেক্টিভ কোন দিকে হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা কিন্তু একই জিনিস নয়, ঠিক আছে, ওই জন্য এটা আলাদা টাইপ। তো এই টাইপের মানে যাত্রার শুরু স্থান থেকে টাইপ 2 যেটা বললাম সেটা যদি বলে, বা যাত্রার শুরু স্থান থেকে কত দূরত্বে রয়েছে, তাহলে আমরা কি করব, এই যে ছবি দেখছি ছবি টবি কিচ্ছু আমরা আঁকবো না, জাস্ট আমরা নর্থ ইস্ট সাউথ করেই আমরা আনসার রেডি করে নেবো। দেখো নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, এটা যে একটু জাস্ট বুঝে নেবে, ইস্টের বাম দিকে কোনটা আছে নর্থ, নর্থের বাম দিকে ওয়েস্ট, ওয়েস্টের বাম দিকে সাউথ। আচ্ছা সাউথে যদি বাম দিক বলে, সাউথের বাম দিকে কেউ নেই, ফাঁকা, অ্যাকচুয়ালি ফাঁকা নেই, এটা তো গোলাকার তাই না, গোল তো, সাউথের বাম দিকে কিচ্ছু নেই মানে আবার ঘুরে পুনরায় ইস্ট চলে আসবে। একইভাবে উল্টো করে বলা হয়, সাউথের ডান দিকে কি আছে ওয়েস্ট, ওয়েস্টের ডান দিকে নর্থ, নর্থের ডান দিকে হচ্ছে ইস্ট, ইস্টের ডান দিকে কি রয়েছে, কিছু নেই মানে সাউথ রয়েছে। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে, তাহলে তোমাদের আনসার রেডি। দেখো এবার প্রশ্ন পড়ো কি বলেছে, এক ব্যক্তি বাড়ি থেকে পূর্ব দিকে 1 কিমি গেল, পূর্ব দিকে 1 লিখে দাও, ইস্ট 1, তারপর সে ডান দিকে ঘুরলো। আচ্ছা ইস্টের পরে ডান দিক মানে এদিকে, এদিকে কিছু নেই মানে কোথায় ঘুরে যাবে, সাউথে চলে আসবে, ডান দিকে ঘুরে 1 কিমি, 1 লিখে দাও। সব শেষে সে আবার ডান দিকে ঘুরে 1 কিমি, এখান থেকে ডান দিক ঘুরে এখানে ওয়েস্টে চলে আসলো 1 কিমি। বাড়ি থেকে সে এখন কোন দিকে আর কত দূরত্ব রয়েছে। এবার তোমরা এটা তো প্রশ্ন পড়ে লিখে নিলে, ঠিক আছে, প্রশ্নটা পড়তে যে সময় লাগবে সেটাই ওই টাইমটাই তোমার কোয়েশ্চেন সলভ করার টাইম, ঠিক আছে, তার বেশি সময় লাগবে না যদি কনসেপ্টটা বুঝে নাও। দেখো তোমরা এটা লিখে নিলে, এবার তোমরা কি করবে, সাউথের সঙ্গে নর্থ কেটে যায়, মানে সাউথ আর নর্থ অপোজিট তো, ইস্ট আর ওয়েস্ট অপোজিট, তাহলে এগুলো কি হয় মাইনাস হয়ে যায় বা কেটে যায়। আমি এটা এখানে আগে বুঝে দিই কনসেপ্টটা। ইন কেস ধরো এখান থেকে যাত্রা শুরু করলে, আমি বললাম নর্থে 20 কিলোমিটার গেছি আমি, তারপর সাউথে 10 কিলোমিটার আসলাম, তাহলে এখান থেকে আবার যখন 10 আসবে নিচে তো আসবে তাই না, এখানে 10 আসলে তাহলে এবার যদি বলে শুরু স্থান থেকে কত দূরে রয়েছে, তো আমরা বলবো এখান থেকে এটা পুরোটা 20 ছিল, 10 কিলোমিটার আবার এগিয়ে আসলে তাহলে এখানে বাকি এই জায়গাটা কতটা 10, কি করলাম আমরা 20 থেকে 10 মাইনাস করলাম তাই না। তো নর্থ থেকে সাউথ বা সাউথ থেকে নর্থ থেকে আমরা মাইনাস করব, আর ইস্ট আর ওয়েস্টের ক্ষেত্রে আমরা মাইনাস করব। তাহলে এখানে দেখো সাউথেও 1 কিলোমিটার গেছে, নর্থে যায়নি মানে মাইনাস হবে না, ছেড়ে দাও। ওয়েস্টে 1 কিলোমিটার, ইস্ট 1 কিলোমিটার, তাহলে ওয়েস্ট আর ইস্ট কি হয়েছে দুটোই 1 কিলোমিটার, মাইনাস করলে কি হয় 0, মানে কেটে যাচ্ছে কিছু নেই, 1 থেকে 1 মাইনাস করলে কি হয়ে যায় 0 হয়ে যায়, 0 হলে আমাদের দরকার নেই। তাহলে কি পড়ে থাকলো এখানে, এখানে যেটা পড়ে থাকবে সেটাই তোমার আনসার। কি পড়ে রয়েছে, সাউথে 1 কিলোমিটার পড়ে থাকলো, সাউথে কত কিলোমিটার 1 কিলোমিটার, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে 1 কিলোমিটার দক্ষিণ, অপশন বি আমাদের আনসার। কোনো ছবি আঁকা ঝামেলা নেই, কিচ্ছু নেই, আমি জাস্ট একবার তোমাদের দেখানোর জন্য প্রুফ করার জন্য ছবি এঁকে দেখাচ্ছি কোশ্চেনটাকে আমি। দেখো যদি ছবি এঁকে কেউ করতে, কি করতে, বাড়ি থেকে পূর্ব দিকে 1 কিমি, এখানে বাড়ি রয়েছে, পূর্ব দিকে তুমি 1 কিমি আসলে, তারপর সে ডান দিকে ঘুরলো, এখান থেকে ডান দিক ঘুরবে এদিকে আসবে 1 কিমি,
ঠিক আছে, তো সব শেষে আবার ডান দিকে ঘুরলো, এখান থেকে যখন তুমি ডান দিকে ঘুরবে আবার এদিকে আসবে 1 কিমি। ঠিক আছে, তাহলে এখন তুমি এখানে দাঁড়িয়ে আছো। প্রশ্ন বলেছে বাড়ি থেকে সে এখন কোন দিকে, বাড়ি তো এখানে, বাড়ি এটা কোন দিক হচ্ছে, দক্ষিণ দিক হচ্ছে, সাউথ, তাই না? কত কিলোমিটার, এটা যদি 1 হয় এটাও 1, দক্ষিণে 1 কিলোমিটার। দেখো ছবি এঁকে আমাদের এটাই আনসার আসছে, কিন্তু ছবি এঁকে আমরা সময় নষ্ট করব না, আমরা এই কনসেপ্টটা শিখবো, অ্যাডভান্স কনসেপ্ট, ইউনিক কনসেপ্ট। এটা তোমার শিখলে তোমাদের কোশ্চেন সলভ করতে গেলে কিন্তু মাত্র 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড টাইম লাগবে, তার বেশি লাগবে না, মানে কোশ্চেনটা পড়তে যে সময় সেটাই তোমাদের লাগবে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখো, কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা আনসার ছিল বি। দেখো কি বলেছে, শুরুর স্থান থেকে এখন সে কোন দিকে রয়েছে, শুরুর স্থান থেকে বলেছে, টাইপ 2 এর প্রশ্ন। আমরা কি করব, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ লিখে নিলাম। মহেন্দ্র 30 মিটার পূর্ব দিকে হাঁটার পর, তাহলে পূর্বে 30 লিখে দাও। ডান দিকে ঘুরে আরো 40 মিটার, এটা ডান দিকে কিছু নেই মানে এখানে চলে আসলো, সাউথে 40 মিটার। সে আবার বাম দিকে ঘুরে, এখান থেকে আবার বাম দিক ঘুরবে মানে কত, কোথায় যাবে, এখানে আসবে, 30 মিটার হাঁটলো। শুরুর স্থান থেকে এখন সে কোন দিকে রয়েছে, তাহলে দেখো সাউথ আর ইস্ট, সাউথ আর ইস্ট তো কাটে না, সাউথের সঙ্গে নর্থ কাটে আর ওয়েস্টের সঙ্গে ইস্ট কাটে। প্রশ্নে কি দূরত্ব বের করতে বলেছে, বলেনি, তাহলে শুধু বলেছে কোন দিকে রয়েছে। দেখো আগের কোশ্চেনটাতে সব কেটে গেল, এটা তো কিছু ছিল, নর্থে তো সে যায়নি, জাস্ট সাউথ বেঁচে ছিল, আমরা সাউথে আনসার বললাম। এখানে দেখো দুটো দিকই বেঁচে থাকছে, কাটছে না কিছুই, সাউথও বেঁচে রয়েছে, ইস্টও বেঁচে রয়েছে, কোন দিকে রয়েছে, যে দুটো দিক বেঁচে রয়েছে তাদের মাঝখানের দিকটা তোমার আনসার। সাউথ আর ইস্ট বেঁচে রয়েছে, তাহলে সাউথ আর ইস্টের মাঝখানকে আমরা কি বলি, সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব। যখন দেখবে দুটো দিক একসঙ্গে বেঁচে রয়েছে, এখানে মানে পড়ে রয়েছে, দুটো দিক রয়েছে, তো সে দুটো যখন কাটলো না, সাউথ আর ইস্ট তো কাটে না, সাউথের সঙ্গে কে কাটে, নর্থ কাটে, আর ওয়েস্টের সঙ্গে ইস্ট কাটে বললাম, তাই না? সাউথ আর ইস্ট দুটো দিকে তো তুমি একসঙ্গে দাঁড়াতে পারবে না, কোনো ব্যক্তি আছে যে দুটো দিকে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে? তাহলে যখনই দুটো দিক এখানে পড়ে থাকবে, আনসার কি হবে, সেই দুটো দিকের মাঝখানের দিককে আমরা কি বলি, সাউথ আর ইস্টের মাঝখানে কি বলি, সাউথ ইস্ট, বা বাংলায় বলি দক্ষিণ পূর্ব, যেটা আমাদের অপশন সি তে রয়েছে, আমাদের সঠিক আনসার। কোনো ছবি আঁকার দরকার নেই, কোনো কিচ্ছু দরকার নেই। বোঝা গেল? ক্লাস যদি ভালো লাগে অবশ্যই এই ক্লাসটিকে লাইক করে দাও, ঠিক আছে? আর কমেন্ট করে জানাও যে ক্লাস কেমন লাগছে, বা কি আপগ্রেড করতে হবে, কোন চ্যাপ্টারে ক্লাস নিয়ে আসতে হবে, সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, তাহলে সেই অনুযায়ী আমরা পরবর্তী ক্লাস আবার তোমাদের জন্য নিয়ে আসবো। আর এছাড়াও তোমাদের দেখবে আমাদের নতুন একটা প্লে লিস্টে নতুন ক্লাস অ্যাড হচ্ছে, এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার সলভ পেপার। যে এসএসসি জিডি আপকামিং ভ্যাকান্সি আসছে, ঠিক আছে, এই পরের মাসে হয়তো ফর্ম ফিল আপ শুরু হবে, যারা এসএসসি ক্যালেন্ডার ফলো করো তারা জানবে, যেটা ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এসএসসি জিডি। সেই এসএসসি জিডির জন্য বা এসএসসি যে কোনো এক্সামের জন্য মেন কাজ কি বলতো, সবার আগে প্রিভিয়াস ইয়ার শেষ করা। কারণ দেখবে এসএসসির পরীক্ষা প্রিপারেশন নিতে হলে প্রিভিয়াস ইয়ার যে সলভ করবে সেই চাকরি পাবে, না হলে কিন্তু পাবে না, কনফার্ম পাবে না যে প্রিভিয়াস ইয়ার সলভ না করেছে। কারণ এসএসসি কত প্রশ্ন দিবে, এত এত শিফটে এক্সাম হয় ওদের, ঠিক আছে, কত নতুন প্রশ্ন আনবে ওরা, ওরা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্নকেই ওরা মিক্স আপ করে ওরা কিন্তু নতুন প্রশ্ন তৈরি করে। হ্যাঁ, দু চারটে নতুন টাইপের প্রশ্ন থাকতে পারে, 80% কিন্তু প্রিভিয়াস ইয়ার সলভ করলে সমাধান হয়ে যায়। তো এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার ম্যাথ, প্রিভিয়াস ইয়ার মানে ম্যাথ এবং জিআই দুটো ক্লাসই নিয়ে আসা হচ্ছে, যেটা আমাদের প্লে লিস্ট অলরেডি রয়েছে, দেখবে শুরু হয়ে গেছে ক্লাস। তো সেটা তোমরা যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই তো করবেই, তার সঙ্গে যারা ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবলের এক্সামের প্রিপারেশন নেবে, কারণ ডাব্লিউবিপি কেপি কনস্টেবল কিন্তু অলওয়েজ এসএসসি কে কপি করে, প্রচুর কোয়েশ্চেন আছে উইথ ডিজিট কপি করে এখানে ওদের মানে এক্সামে দিয়েছে। তো যারা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল রয়েছে তারাও কিন্তু ওই ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে, পঞ্চায়েতে যারা মানে এক্সাম দেবে তারাও দেখতে পারো, বাট এসএসসি জিডি অবশ্যই দেখবে। আর এটা ছাড়াও আরেকটা নতুন আমাদের ক্লাস নিয়ে আসা হচ্ছে, রেল স্পেশাল। রেলের আমরা স্পেশাল ক্লাস নিয়ে আসছি, ম্যাথ, জিআই, জিকে আলাদা আলাদা করে। সায়েন্স রেলের জন্য সবথেকে বেশি ওয়েটেজ ক্লাস সায়েন্সের, ঠিক আছে, মানে জিকের মধ্যে সায়েন্স থেকে প্রশ্ন বেশি আসে, তো ম্যাথ আলাদা, সায়েন্স আলাদা, জিআই আলাদা করে রেলের স্পেশালের আমরা ক্লাস নিয়ে আসছি। তো যারা রেলের প্রিপারেশন নিচ্ছ, যারা গ্রুপ ডি বলো বা লোকো পাইলট বলো বা টেকনিশিয়ান বলো, বা আপকামিং 40,000 উপর ভ্যাকান্সি আসছে এনটিপিসি, রেডি হয়ে যাও। যারা পুলিশের হাইট নেই বলে ভাবছো পুলিশের এক্সাম প্রতি বছর হচ্ছে বাট আমরা দিতে পারছি না, তাদের জন্য গুড নিউজ, যে জুলাই মাসে নোটিফিকেশন আসছে এনটিপিসি, যেখানে 40,000-এর উপর ভ্যাকান্সি রয়েছে, সেখানে তোমার লেভেল 2 থেকে লেভেল 6 পর্যন্ত রয়েছে, যারা এইচএস পাস তারা লেভেল 2 লেভেল 3 মানে টিটি টিসি, তারপর তোমার টিকিট ক্লার্ক, ঠিক আছে, এই যে টিকিট কাউন্টার টিকিট বিক্রি হয় সেগুলো, এই টাইপের যে পোস্টগুলো রয়েছে লেভেল 2 লেভেল 3, সেগুলো এইচএস পাসের জন্য। আর গ্র্যাজুয়েশনের জন্য লেভেল 2 লেভেল 3 তো থাকছে, তার সঙ্গে লেভেল 4 লেভেল 5 লেভেল 6, ঠিক আছে, স্টেশন মাস্টার থেকে শুরু করে আপ টু টিকিট ক্লার্ক, প্রায় 40,000 ভ্যাকান্সি রয়েছে। যারা মনে করছো ফিজিক্যালি এফিসিয়েন্সি বা ফিজিক্যালি মেজারমেন্টের জন্য আমরা পুলিশ বা ডিফেন্স বা
এসএসসি জিডির জন্য পড়াশোনা করতে পারছি না, শুধুমাত্র নন টেকনিক্যালের জন্যই বা নন ডিফেন্সে আমাদেরকে দেখতে হবে, তো তাদের জন্য সুখবর 40,000 ভ্যাকেন্সি আসছে, এখন থেকে প্রিপারেশন রেডি করে দাও, ঠিক আছে। পরীক্ষা কিন্তু মোটামুটি ডিসেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। একইভাবে দেখো কি বলেছে, সে প্রথম স্থান থেকে এখন কত দূরে রয়েছে। তাহলে আমরা কি করব, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। প্রশ্ন পড়ে নি এবার। এক্স 15 মিটার উত্তরে গিয়ে, উত্তরে 15 মিটার গেল, ডান দিকে ঘুরে আরো 20 মিটার, এর ডান দিকে এটা আরো 20 মিটার গেল, তারপর ডান দিকে ঘুরে 10, এর ডান দিকে কিছু নেই মানে সাউথে চলে আসবে, কোথায় 10, যাওয়ার পর আবার ডান দিকে ঘুরে 20 মিটার, তাহলে এখানে আবার 20। সে প্রথম স্থান থেকে এখন কত দূরে রয়েছে। আমরা কি বললাম, ইস্ট আর ওয়েস্ট কেটে যায়, সাউথ আর নর্থ কেটে যায়, তাহলে ইস্ট কত আছে 20, ওয়েস্ট 20, 20 20 কেটে যাচ্ছে 0, তাহলে পড়ে থাকলো কি। আচ্ছা, এবার সাউথ আর নর্থ কাটবে, তাহলে সাউথ থেকে নর্থ আমি কাটবে মানে কি বিয়োগ করছি, তাহলে এর 10 কেটে এই 15 কেটে কি পড়ে থাকলো 5 পড়ে থাকলো, তাহলে আমার কি আনসার থাকছে, সব কেটে গেছে, একমাত্র 5 বেঁচে রয়েছে। আর দিক কোনটা আছে, নর্থ বেঁচে রয়েছে, নর্থে 5 কিলোমিটার দূরে রয়েছে। এখানে কোন দিকে বলেনি, শুধুমাত্র দূরত্ব বের করতে বলেছে, তাহলে 5 হচ্ছে সঠিক আনসার, 5 মিটার দূরে রয়েছে। বোঝা গেল, দেখো কত সহজে হয়ে যাচ্ছে, তাই না। চলো পরের প্রশ্ন দেখো। এখন সে শুরু স্থান থেকে কত দূরে রয়েছে, একই ডিস্টেন্স বের করতে বলেছে, তাহলে আমরা লিখে নিই নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। কি বলেছে, সোনিয়া তার বাড়ি থেকে যাত্রা শুরু করে 4 কিমি পূর্ব দিকে হাঁটলো, পূর্ব দিকে 4 কিমি চলে গেল, তারপর সে বাম দিকে ঘুরে 6 কিমি, এটার বাম দিক কোনটা, এটা 6 কিমি নর্থে আসলো, তারপর ডান দিকে ঘুরে 4 কিমি, আবার এখান থেকে যখন ডান দিক ঘুরবে এখানে চলে আসবে, 4 কিমি হাঁটলো। এখন সে শুরু স্থান থেকে কত দূর রয়েছে, দেখো নর্থ এখানে সাউথ কাটে, সাউথে কিছু নেই, কাটার কিছু নেই, ইস্টের সঙ্গে ওয়েস্ট কাটে, কাটার কিছু নেই, তাহলে আমরা দেখলে নর্থে কত কিলোমিটার গেছে 6, আর ইস্টে মোট কত কিলোমিটার 8, তাহলে কোন দিকে রয়েছে সে এখন। যদি বলি কোন দিকে রয়েছে, আমরা কি বললাম, যখন দুটো দিক বেঁচে থাকবে সেই দুটোর মাঝখানের দিকে সে এখন রয়েছে, মানে সে কোন দিকে রয়েছে, বাড়ি থেকে নর্থ ইস্টে রয়েছে, বাড়ি থেকে বা যাত্রা শুরু স্থান থেকে নর্থ ইস্টে রয়েছে, বাট আমাকে কোন দিকে রয়েছে সেটা বের করতে পারেনি, বলেছে কি ডিস্টেন্স বের করতে। তো ডিস্টেন্স কি করবে, যখন তোমার দুটো ডেটা পড়ে থাকবে, দুটো দিক পড়ে রয়েছে এখানে বেঁচে থাকবে, কাটবে না, যখন দুটো দিক পড়ে থাকবে, দুটো বেশি দিক পড়ে থাকবে না কনফার্ম, ঠিক আছে, দুটো দিক যখন পড়ে থাকবে তখন ডিস্টেন্স ইকুয়াল কি হবে, আমরা যে পিথাগোরাসের একটা সূত্র ইউজ করতাম, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, একই কনসেপ্টে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু যে ডেটা দুটো তোমার পড়ে থাকবে তাদের স্কয়ার করে রুট করে দাও। এখানে 6 পড়ে রয়েছে, 6 স্কয়ার, 8 পড়ে রয়েছে, 8 স্কয়ার, 36 প্লাস 64 সমান ডিস্টেন্স কত 10, তাহলে কত দূরে রয়েছে 10 কিমি দূরে রয়েছে। ছবি এঁকে করলেও তোমরা আনসার এটাই পাবে 10 কিমি, ঠিক আছে, বোঝা গেল। ডিস্টেন্স বের করতে হলে যে দুটো ডিস্টেন্সটা পড়ে থাকবে সেই দুটো ডিস্টেন্সের স্কোয়ার করে যোগ করে টোটালটাকে রুট করে দেবে। তো 6 স্কোয়ার নিয়েছি, 8 স্কোয়ার নিয়েছি, তাদেরকে পুরোটাকে রুট করে দিলাম, তো 6 স্কোয়ার কত 36, 8 64, যোগ করে 100, 100 রুট থেকে বের করলে কি পাবো আমরা 10, তাহলে 10 কিমি দূরে রয়েছে। যদি বলতে কোন দিকে রয়েছে তাহলে বলতাম নর্থ আর ইস্ট বেঁচে রয়েছে, তাহলে এদের মাঝখানের দিককে কি বলি নর্থ ইস্ট বলি, তাহলে নর্থ ইস্টে 10 কিমি দূরে রয়েছে। যদি আমাকে বলতো কোন দিকে রয়েছে তাহলে এটা ছিল তো আনসার, ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নি। পরের প্রশ্ন কি বলেছে, এখন সে কোন দিকে সাইকেল চালাচ্ছে, খুব সুন্দর একটা প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। ছবি না এঁকে ছবি না এঁকেও কত সহজে করবো দেখো আমরা কোয়েশ্চেনটা। রাম বাড়ি থেকে বের হয়ে সাইকেল করে 10 মিনিট উত্তর পূর্ব দিকে গেল, কোন দিকে যাচ্ছে উত্তর পূর্ব দিকে। তোমরা বলবে স্যার আমরা তো নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ শেখালেন স্টার্টিং এ যাওয়া, উত্তর পূর্ব দিকটা শেখাননি। আচ্ছা ওকে, দেখে নাও, আমরা এটা নর্থ লিখছি, এটাকে কি ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ, তাহলে আমরা বলতে পারি এই দুটো মাঝখানে কি বলে নর্থ ইস্ট বলে, এই দুটো মাঝখানে কি বলে নর্থ ওয়েস্ট বলে, আর এই দুটো মাঝখানে কি বলে সাউথ ওয়েস্ট। একটা দিক বাকি থাকলো কি দক্ষিণ আর পূর্ব মাঝখানে কি বলে সাউথ ইস্ট বলে, ওটাকে যে কোনো একদিকে লিখে নাও, ধরো আমি এদিকে লিখলাম সাউথ ইস্ট, কারণ দক্ষিণের বাম দিকে তো আবার ঘুরে পূর্ব চলে আসছে না, তো দক্ষিণ আর পূর্ব মাঝখানে কি বলবে দক্ষিণ পূর্ব, তো সেটা সাউথ ইস্ট এই পাশেও লিখতে পারো এই পাশেও লিখতে পারো। যখনই আমাদের এরকম উত্তর পূর্ব দিকে যাচ্ছে, দক্ষিণ পূর্ব যাচ্ছে, উত্তর পশ্চিমে যাচ্ছে এমন বলা থাকবে তখন কিন্তু আমরা এইভাবে আমরা সাজিয়ে নেবো আগে, ঠিক আছে, নাহলে যেমন আগে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করছিলাম ওইভাবেই রাখতাম। এবার কি হয়েছে 10 কিমি উত্তর পূর্বে গেছে, তো উত্তর পূর্ব এটা নর্থ ইস্ট,
এখানে 10 কিমি গেল। তারপর বাম দিক ঘুরে, এর বাম দিক মানে কোনটা, এদিকটা, 8 কিমি গেল। এবং তারপর দক্ষিণ পশ্চিম দিকে আরো 10 কিমি। দক্ষিণ পশ্চিম কোথায় আছে, এখানে আছে। তা দক্ষিণ পশ্চিমে যখন দিক সরাসরি বলা যায়, তো সরাসরি দক্ষিণ পশ্চিমে চলে আসো। কি বলেছে, দক্ষিণ পশ্চিম দিকে আরো 10 কিমি গেল, এখানে 10 গেল। সবশেষে সে বাড়ির দিকে সরাসরি চলতে শুরু করলো, বাড়ির দিকে চলতে শুরু করলো। এবারে একটা এখানে প্রশ্ন, কিন্তু এটা ইম্পর্টেন্ট এই জন্যই, সে এখন কোন দিকে সাইকেল চালাচ্ছে, বাড়ি থেকে কোন দিকে রয়েছে সেটা কিন্তু বলেনি, যাত্রা শুরুর স্থান থেকে কোন দিকে সেটা কিন্তু বলেনি। সাপোজ ধরে নাও, ধরো এটা হচ্ছে বাড়ি ওর, ঠিক আছে, এখানে সে রয়েছে, তাহলে এটা কোন দিকে রয়েছে, তো আমরা বলবো যে এটা ওয়েস্ট, এটা নর্থ, তাহলে নর্থ ওয়েস্টে রয়েছে। কিন্তু যদি বলি এখান থেকে এবার সে বাড়ির দিকে সাইকেল চালাচ্ছে, মানে এদিকে ফিরছে, তাহলে এখান থেকে যেদিকে রয়েছে তার উল্টো দিকটা আমার আনসার হবে, তাই না? আমি ধরো বাড়ি আমার এখানে, আমি এখানে চলে এসেছি, তাহলে বাড়ি থেকে কোন দিকে, নর্থ ওয়েস্টে রয়েছে। বাট আমাকে যদি বলে এবার আমি ঘুরে বাড়ির দিকে আবার যাচ্ছি, ফিরছি, তাহলে এখন কোন দিকে ফিরছি, এদিকে যদি ফিরছি, তাহলে আমি কি বলবো, যেদিকে আছে বাড়ির তুলনায় যেদিকে রয়েছে তার উল্টো দিকটা আমার আনসার হবে, কারণ আমি কোন দিকে ফিরছি এখন, এখন আমার এই হিসেব অনুযায়ী আমরা ফিরছি কোন দিকে, দক্ষিণ পূর্বে ফিরছি, তাই না? তো এটা মাথায় রাখবে, এই যে এখন সে কোন দিকে সাইকেল চালাচ্ছে, ওই যে এই লাইনটার জন্য কোশ্চেনটা এত বেশি ইম্পর্টেন্ট। শুধু যদি বলতো বাড়ি থেকে কোন দিকে রয়েছে তাহলে কোনো সমস্যা ছিল না। তাহলে আমরা দেখে নিই কি কি কাটবে। দেখো আমরা কি বললাম, সাউথের সঙ্গে নর্থ, ইস্টের সঙ্গে ওয়েস্ট। আচ্ছা সাউথ, এখানে সাউথের সঙ্গে কি কাটে, নর্থ কাটে, নর্থ এখানে এটা আছে, কাটবে না, কেন কাটবে না, ওয়েস্টের অপোজিট তো ওয়েস্ট না, ওয়েস্টের অপোজিট ইস্ট, তাহলে এটার সঙ্গে দেখো সাউথের অপোজিট নর্থ, ওয়েস্টের অপোজিট ইস্ট, তাহলে এটা অপোজিট এটা, দক্ষিণ পশ্চিম অপোজিট উত্তর পূর্ব, এটা কাটবে, ঠিক আছে, দক্ষিণ পশ্চিমের সঙ্গে উত্তর পূর্ব, তাহলে এটাও 10, এটাও 10, পুরোপুরি কেটে গেল। কি পড়ে থাকলো, নর্থ ওয়েস্ট পড়ে থাকলো। তাহলে বাড়ি থেকে কোন দিকে আছে, যদি প্রশ্নটা হতো, যদি এখানে এই লাইনটা না থেকে প্রশ্নটা হতো যে বাড়ি থেকে কোন দিকে রয়েছে, তাহলে আমরা বলতাম যে নর্থ ওয়েস্টে 8 কিমি রয়েছে, মানে বলতাম যে উত্তর পশ্চিমে 8 কিমিতে রয়েছে, এটা বলতাম। যদি বলতো বাড়ি থেকে কোন দিকে রয়েছে, কিন্তু সেটা বলেনি, সে বাড়ির দিকে সাইকেল চালানো শুরু করেছে, তাহলে বাড়ি থেকে যদি আমি নর্থ ওয়েস্টে থাকি, তাহলে বাড়ির দিকে যে ঘুরে যাই বা বাড়ির দিকে যখন ফিরবো, মানে কি ব্যাককে করবো, তো ব্যাক করছি আমি, তাহলে ব্যাক মানে উল্টো, এটা উল্টো কি, নর্থ ওয়েস্টের উল্টো কি হয়, সাউথ ইস্ট হয়ে যায়, এটা উল্টো কি, সাউথ ইস্ট, এটা উল্টো কি, সাউথ ইস্ট বা এটা, ঠিক আছে? তাহলে সাউথ ইস্টের দিকে এখন সে সাইকেল চালাচ্ছে, তাহলে পুরো আমাদের আনসার কি হয়ে যাবে, দক্ষিণ পূর্ব যে সঠিক আনসার, সে এখন দক্ষিণ পূর্ব দিকে সাইকেল চালিয়ে ফিরছে। বোঝা গেল, ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখো, শুরুর স্থান থেকে সে এখন কত দূরে রয়েছে, একই কোশ্চেন, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। পিনাকি 600 মিটার পূর্ব দিকে হাঁটলো, পূর্বে 600 দিয়ে দিলাম। তারপর বাম দিকে ঘুরে 500, বাম দিকে এটা 500 হাঁটলো। তারপর আবার বাম দিকে ঘুরে 600, এখানে 600 হাঁটলো। আবার বাম দিকে ঘুরে 500, এখানে 500 হাঁটলো। শুরুর স্থান থেকে সে এখন কত দূরে রয়েছে, আমরা কি জানি, সাউথের সঙ্গে নর্থ কেটে যাবে, সাউথেও 500, নর্থেও 500, কেটে দাও। তারপর কি জানি, ইস্ট আর ওয়েস্ট কেটে যাবে, দেখো এখানে কি আছে, ইস্টে 600, ওয়েস্টে 600, তাহলে এটা তো কেটে যাচ্ছে, সবই তো কেটে গেল, সব কেটে গেল, মানে কি পড়ে থাকলো, জিরো পড়ে থাকলো, মানে যেখানে সে যাত্রা শুরু করেছিল সেখানে আবার পৌঁছে গেছে সে ঘুরে, ঠিক আছে? তাহলে আমাদের কত দূরে রয়েছে, জিরোতে রয়েছে, সব কেটে গেল, কিছু নেই, মানে কি জিরো রয়েছে, তাহলে জিরো দূরত্বে রয়েছে, 0 কিমি দূরত্বে রয়েছে। ওকে, পরের প্রশ্ন দেখো, এখন সে তার বাড়ি থেকে কত দূরে রয়েছে, একই প্রশ্ন, এটা হচ্ছে CW, করো তো, আনসার করো, চটপট আনসার করে বলো কত হবে আনসার, এটা বলো, চটপট আনসার করে কমেন্টের মধ্যে লেখো, কমেন্টে লেখো যে কত হবে এটা সঠিক আনসার। এটা তোমরা আনসার করবে, করে কমেন্টে জানাবে যে এটা আনসার কত, কোশ্চেন নাম্বার 7 এর আনসার কত হবে, কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে এটা, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখো, এখানে কি বলেছে, এখন সে শুরুর স্থানে যাওয়ার জন্য কত দূরত্বে যাবে, তো ঠিক আছে, দূরত্ব বের করতে বলেছে, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, কিন্তু গাড়ি চালিয়ে 25 কিমি উত্তর দিকে গেল, উত্তরে 25 করে দাও। তারপর বাম দিক ঘুরে 5 কিমি, এর বাম দিক মানে এটা, 5 কিমি গেল, এবং ও বিন্দুতে পৌঁছালো, ওকে ঠিক আছে, ও বিন্দু পৌঁছে গেছে, এখানে যে বিন্দু এসেছে ও বিন্দু। তারপর কে ডান দিকে ঘুরে, আচ্ছা কে নয়, এটা সে, ঠিক আছে, সে ডান দিকে ঘুরে 5 কিমি গেল, এটা ডান দিক মানে কোনটা, এটা, তাহলে এখানে 5 কিমি আসলো। তারপর সে পূর্ব দিকে ঘুরে 5 কিমি গেল, পূর্বে আবার 5 যাচ্ছে। এখন সে শুরুর স্থানে যাওয়ার জন্য কত দূরত্ব রয়েছে, দেখো পূর্ব আর পশ্চিম তো কেটে যায়, ইস্ট আর ওয়েস্ট কি হবে,
কেটে যাবে, তাহলে ইস্ট আর ওয়েস্ট কেটে গেল। কোন দিকে কত দূর রয়েছে? টোটাল ডিস্টেন্স নর্থে 30 রয়েছে, তাই না? 30 কিমি দূরত্ব আমি রয়েছি, মানে আমাকে বাড়ি যাওয়ার জন্য 30 কিমি যেতে হবে। প্রশ্ন কি বলেছে, এখন সে শুরুর স্থানে যাওয়ার জন্য কত দূরত্বে যাবে। আমি শুরুর জায়গা থেকে 30 কিমি দূরে চলে এসেছি, তাহলে আবার যদি আমি শুরুর স্থানে যেতে যাই আমাকে 30 কিমি তো আবার ব্যাক করতে হবে, তাই না? আনসার কি হবে তাহলে? অপশন সি, 30 কিমি। ওকে, বলো ক্লাস কেমন লাগছে বলো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও, ঠিক আছে? পুরো ইউনিক একটা কনসেপ্ট নিয়ে এসেছি, মানে কনসেপ্টটা ইউনিক নয়, ট্রিক্সটা ইউনিক, ঠিক আছে? এর আগে হয়তো তোমরা খুব কম জায়গাতেই এই কনসেপ্ট দেখেছো, ডাইরেকশন টেস্ট সলভ করার জন্য কোনো ছবি না আঁকে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড আমি তোমাদের বোঝাচ্ছি, ওই জন্য আমার হয়তো 15-20 সেকেন্ড সময় লাগছে, বাট তুমি যখন নিজে করবে কনসেপ্টটা বুঝে নিয়ে কোয়েশ্চেনটা পড়তে যে সময় লাগবে তার থেকে জাস্ট 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে জাস্ট। চলো পরের প্রশ্ন দেখি। এখন সে শুরুর সমান থেকে কত দূরত্বে রয়েছে? একই প্রশ্ন দেখো, প্রশ্ন সহ একই প্রশ্ন। এখন সে শুরুর স্থান থেকে কত দূরত্বে রয়েছে? নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। রমেশ 25 মিটার উত্তরে গেল, উত্তরে 25। সে তারপর বাম দিক ঘুরে 20, এটার বাম দিক কোনটা? এটা। বাম দিকে ঘুরে 20 গেল। তারপর আবার বাম দিক ঘুরে 25, এর বাম দিক কোনটা? এটা। 25 গেল। তারপর আবার বাম দিক ঘুরে 50। এখান থেকে যখনই বাম দিক ঘুরবে, এদিকে কেউ নেই মানে কি পূর্বে চলে এদিকে চলে আসবে, বাম দিকে 50 গেল। এখন সে শুরুর সমান নয়, স্থান হবে, একটু স্পেলিং গুলো মিস্টেক হয়ে গেছে বাংলায় টাইপিং করতে গিয়ে। স্থান থেকে কত দূরত্বে রয়েছে দেখো, সাউথের সঙ্গে নর্থ কেটে যায়, এটা 25, এটাও 25, পুরোপুরি কেটে গেল। ইস্ট সঙ্গে ওয়েস্ট কাটে মানে বিয়োগ হয়, তাহলে এই 20টা কাটবে, তাহলে এই 50 কেটে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। 20 মাইনাস হয়েছে, 30 কি পড়ে থাকলো? 30 মিটার পড়ে থাকছে আমাদের আনসার। তাহলে কত দূরে রয়েছে? 30 মিটার দূরে রয়েছে, অপশন এ আমাদের সঠিক আনসার। বুঝতে পারছো? বলো কেমন লাগছে বলো ক্লাস। পরের প্রশ্ন দেখো। এখন সে শুরু স্থান থেকে কত দূরে রয়েছে, কত ইজিলি করা হবে দেখো। নর্থ ইস্ট যখন তুমি নিজে কোশ্চেনটা করবে, গ্রাম 20 মিটার উত্তরে গেল, তারপর পূর্ব দিকে 5 মিটার গেল, তারপর সে ডান দিকে ঘুরলো, ডান দিকে মানে এদিকে চলে আসলো। এখন সে শুরু স্থানে কত? 20 কেটে গেল 5, আনসার সি। কত সময় লাগলো? যখন নিজে করবে এই কনসেপ্টটা যদি বুঝে নাও, নিজে করলে 5 থেকে 10 সেকেন্ড লাগবে ভাই, ঠিক আছে? ভাই বোন বন্ধু যারা ক্লাস দেখছো, ভালো করে কনসেপ্ট বোঝার চেষ্টা করো। দেখো পরীক্ষাতে এক একটা কোশ্চেনে যদি তুমি 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় বাঁচিয়ে নাও, তাও সেটাও কিন্তু লাভ, ঠিক আছে? কারণ কিছু প্রশ্ন থাকবে ক্যালকুলেটিভ থাকবে, সে ম্যাথ বলো রিজনিং বলো ক্যালকুলেটিভ থাকবেই। যেমন দেখবে কিছু সময় এরকম হয়, ইজি নাম্বার সিরিজের কোশ্চেন, জিআই নাম্বার সিরিজ থেকে, ঠিক আছে? তুমি প্রচুর ভালো নাম্বার সিরিজ পারো, বাট দেখবে অনেক সময় সামান্য একটা জিনিস মাথাতে আসছে না, সেটা বাদে বাকি প্রচুর মহাসমুদ্র বিশ্ব সব লজিক চলে আসছে মাথায়, যা কিছু আছে, কিন্তু ইজি লজিকটা কিন্তু মাথায় আসছে না। এরকম হয় কিন্তু অনেক সময়, অনেক ভালো ভালো স্টুডেন্টের হয়। নাম্বার সিরিজ কোশ্চেন হয়তো ফেসে গেলে, পাজেল সলভ করতে গিয়ে হয়তো ম্যাচ করছে না, সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়তো ম্যাচ করছে না, ঠিক আছে? তো মিসিং নাম্বারে ম্যাচ করছে না, কিছু কিছু টপিক রয়েছে অনেক সময় কিন্তু আটকে যায়, ফেসে যায়, সময় লাগে। তো সেই সময় তুমি পাবে কোথায়? যদি এই টাইপের প্রশ্ন থেকে তুমি 10 সেকেন্ড 5 সেকেন্ড করে যে টাইম বাঁচিয়ে নিতে পারো। যেমন আমরা ডাইস ক্লাস শিখেছি, ডাইসের ক্লাস দেখে নেবে যারা ডাইস করনি, আমাদের চ্যানেলে ডাইস প্রো কমপ্লিট করা রয়েছে 3টে ক্লাস নিয়ে, ঠিক আছে? ডাইস পার্ট 1 পার্ট 2 পার্ট 3 কিউব কাটিং সব দেওয়া রয়েছে। ডাইসের প্রশ্ন থেকে দেখো অ্যাভারেজ একটা প্রশ্ন করার জন্য সময় থাকে কত তোমার হাতে? 40 সেকেন্ড মতো, মোটামুটি 40 সেকেন্ড ধরে নিতে পারো। এবারে তুমি যদি ডাইসে একটা প্রশ্ন 10 সেকেন্ডে করলে 30 সেকেন্ড বেঁচে গেল, ডাইরেকশন টেস্টে একটা প্রশ্ন 10 সেকেন্ডে করলে 30 সেকেন্ড বেঁচে গেল, সিলোজিজম প্রশ্ন ধরো তুমি 30 সেকেন্ডে করলে 10 সেকেন্ড বেঁচে গেল, 30 30 60 10 70 সেকেন্ড 80 সেকেন্ড বেঁচে যাচ্ছে। এই সময়টা দিয়ে তুমি আরো দুটো কিন্তু কোশ্চেন সলভ করতে পারবে। পরীক্ষায় কিন্তু ম্যাথ জিআই সবাই পারে, যে কোশ্চেনগুলো আসে সবাই তোমরা পারবে, ঠিক আছে? চ্যালেঞ্জের বিষয় হচ্ছে টাইমের মধ্যে সলভ করা। তোমাদের যে ওই 60 মিনিট সময়ে যারা ডাব্লিউবিপি কনস্টেবল দিবে তাদের 85টা প্রশ্ন, যে কেপি কনস্টেবল দিবে তাদের জন্য হচ্ছে তোমার 100টা প্রশ্ন, বা যারা তোমার সিএইচএসএল এক্সাম দিবে বা সিজিএল এক্সাম দিবে, যে কোনো এক্সাম বলো, ঠিক আছে? ওই যে অল্প একটা লিমিটেড টাইমের মধ্যে সলভ করা, এটা সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয়, ঠিক আছে? বাকি সবাই পারে, মোটামুটি পারে, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন দেখে নিই। দেখো এখানে কি বলেছে, এখন সে শুরু স্থান থেকে কোন দিকে রয়েছে? শুরু স্থান থেকে বলেছে টাইপ 2 এর প্রশ্ন। দেখো এটাও দেখো 10 সেকেন্ডে কিভাবে সলভ হবে। নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। এক ব্যক্তি 7 কিমি দক্ষিণে হাঁটলো, দক্ষিণে 7 দিয়ে দাও, এবং তারপর বাম দিকে, এর বাম দিকে এদিকে নেই মানে এখানে চলে আসলো 5 কিমি। তারপর ডান দিক ঘুরলো, আবার যখন এখান থেকে ডান দিক ঘুরছে কোন দিকে আসবে? এদিকে আসবে, কত আসছে? ডান দিক ঘুরে 7 কিমি।
এখন সে শুরুস্থানের কোন দিকে রয়েছে, যখন দুটো দিক বেঁচে থাকবে আমরা কি বলেছিলাম, সেই দুটো দিকের মাঝখানটা আমাদের আনসার। তাহলে আনসার কি হয়ে গেল, সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব, বাংলায় যাকে বলে দক্ষিণ পূর্ব। ঠিক আছে, আনসার সি। কত সময় লাগলো, 10 সেকেন্ড। আমি তোমাদের করাচ্ছি তাতে 10 সেকেন্ড লাগছে, তোমরা নিজেরা করলে সেটা আরো কম সেকেন্ডে হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, এরকম ইউনিক কনসেপ্ট সব জায়গায় পাবে না। চলো পরের প্রশ্ন দেখো। এখন সে শুরু স্থান থেকে কোন দিকে কত দূরে রয়েছে। ঠিক আছে, একই টাইপের প্রশ্ন, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। রাহুল 8 কিমি পশ্চিম দিকে গেল, তো ওয়েস্টে 8 দিয়ে দাও। তারপর বাম দিকে ঘুরে 6, এখান থেকে বাম দিক ঘুরলে এটা আসছে 6 আসলো। এখন সে শুরু স্থান থেকে কোন দিকে রয়েছে, দেখো দুটো দিক পড়ে রয়েছে, মানে আমাদের কোন দিক থাকলো, আনসার হয়ে যাবে সাউথ ওয়েস্ট, মানে দক্ষিণ পশ্চিম, এটা তো কনফার্ম। ঠিক আছে, অনেক সময় কি হবে, ডিস্টেন্স বের না করে আনসার করা যায়। দক্ষিণ পশ্চিম কোথায় রয়েছে দেখো, একমাত্র অপশন ডি তে রয়েছে, আর কোথাও রয়েছে, আর কোথাও নেই। অনেকে কি করবে, ডিস্টেন্স আর বের করবে না, দক্ষিণ পশ্চিমে একটা জায়গাতে রয়েছে এটা দেখে আনসার করবে, কিন্তু আমরা ডিস্টেন্সটা বের করে শিখবো। ডিস্টেন্স কি বললাম, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু যে দুটো ডিস্টেন্স পড়ে থাকবে তাদের স্কোয়ার করে রুট করে দিবে। তাহলে কত হচ্ছে এটা, 36 প্লাস হচ্ছে 64। দেখো রুটের মধ্যে কত 100, আর রুটের মধ্যে 100 মানে সেটা কত 10। ডিস্টেন্স কত পেয়ে গেলাম 10 কিমি, আর দিক কোন দিকে, সাউথ ওয়েস্ট, মানে 10 কিমি দক্ষিণ পশ্চিমে, যেটা আমাদের আনসার অপশন ডি। ওকে, চলো এবার দেখো নতুন একটা টাইপ প্রশ্ন। ঠিক আছে, আমি যে বললাম টাইপ 4-এ বললাম যে কিছু মিক্স প্রশ্ন থাকবে, একের অধিক মানে পার্সেন্ট থাকতে পারে, বা দু চারটে জিনিস মিক্স করে বলা থাকবে। এই টাইপের প্রশ্ন কি হবে, দেখো কি বলেছে, দক্ষিণ পূর্ব যদি উত্তর হয় তবে দক্ষিণ পশ্চিম কি হবে। দেখো দক্ষিণ পূর্ব মানে কোন দিকটা বলে বলতো, এটা হচ্ছে দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর। বলেছে দক্ষিণ পূর্ব যদি উত্তর হয়, মানে এই যে দক্ষিণ পূর্ব এই যে এরিয়াটা রয়েছে এটাকে যদি এখন উত্তর করে দেওয়া হয়, আচ্ছা এটাকে আমি এখন উত্তর করে দিলাম, তবে দক্ষিণ পশ্চিম কি হবে, মানে এই দিকটা কি হবে। দেখো এই দিকটা যদি এখন উত্তর হয়ে যায়, এর উল্টো দিক কোনটা, এটা, এটা দক্ষিণ দিক হবে, তাই না, এটা কি হয়ে গেল দক্ষিণ দিক। আর আমি উত্তরের বাম দিকটা কি হয়, পূর্ব দিক, তাহলে এই দিকটা কি হবে, এটা হয়ে যাবে পূর্ব, আর এটা হয়ে যাবে কোন দিক, পশ্চিম দিক। প্রশ্নে কি বলেছে, দক্ষিণ পশ্চিম দিক কোনটা হবে, দক্ষিণ পশ্চিম দিক এটা ছিল, তাই না, তো এই দিকটা এখন কি হয়ে গেছে দেখো, পূর্ব হয়ে গেছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার অপশন সি, পূর্ব। ঠিক আছে, দেখো এই একটা খুব ভালো একটা প্রশ্ন, দেখো কি বলেছে, শিলা ও বেলা তাদের অফিস থেকে বের হয়ে বিপরীত দিকে 10 কিমি করে ভ্রমণ করলো, মানে দুজনে একটা সেন্টার থেকে বেরোলো, এই হচ্ছে একটা অফিস, কে কোন দিকে যাচ্ছে ম্যাটার করে না। ঠিক আছে, কারণ দিক উল্লেখ করে দেওয়া নেই, তুমি জাস্ট বিপরীত দিকে যাবে। ঠিক আছে, আমি যদি বলি শিলা এদিকে যাচ্ছে, বেলা এদিকে যাবে, দুজনেই কিন্তু 10 কিমি করে ভ্রমণ করেছে, মানে এর ডিস্টেন্স 10, এটার ডিস্টেন্স হচ্ছে 10। তারপর শিলা বাম দিকে ঘুরে, আচ্ছা শিলা এদিকে যাচ্ছে, এর বাম দিক কোনটা, উপরে চলে যাবে, তাহলে তাহলে এইদিকে চলে গেল, বাম দিকে 10 কিমি হাঁটলো, 10 কিমি হাঁটলো। এবং বেলা ডান দিক ঘুরে 10 কিমি, বেলা এদিকে যাচ্ছিল, বেলার ডান দিক কোনটা, এটা, বেলা ডান দিক ঘুরে 10 কিমি হাঁটলো। এখন তার পরস্পর থেকে কত দূরে হচ্ছে, তার এখানে রয়েছে বেলা, এখানে শিলা, এখান থেকে পুরো ডিস্টেন্সটা কত, 10 প্লাস 10 20 যদি হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা রয়েছে এটাও কত হবে, এটাও 20 হবে। আমাদের আনসার কি, 20 কিমি দূরে রয়েছে। এখানে দুটো পার্সেন্ট রয়েছে। এটাকে আমরা ওই টাইপে যে টাইপগুলো আমরা শিখলাম সেই টাইপে করতে পারবো আমরা, ঠিক আছে, করতে পারবে, কিন্তু যেহেতু পার্সেন্ট দুটো আছে আমার তোমাকে দুবার করতে হবে, দুবার করার থেকে একবার এখানে করে নাও। ঠিক আছে, তাহলে ওরা এখন কোন দিকে রয়েছে, 10 কিমি দূরে রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন, এখানে দেখো পি কিউ আর এস 4 জন রয়েছে। আমি কি বলি, একাধিক পার্সেন্ট থাকে তখন আমাকে এবার 4 জনকে নিয়ে কার রেসপেক্টিভে কে কোন দিকে রয়েছে সেটা আমাকে কিন্তু ডায়াগ্রাম আঁকতে হবে, কিছু করার নেই এখানে আর, কারণ 4 জন 5 জন 6 জন থাকলে সবাইকে নিয়ে তো আমাকে চলতে হবে, তাই না, একজন থাকলে আমি ওই লজিকে আমরা করে দেবো, বাট এখানে দেখো 4 জন রয়েছে। কি বলেছে, কিউ পি এর পূর্ব দিকে রয়েছে, কিউ পি এর পূর্ব দিকে মানে হচ্ছে পি এখানে থাকলে কিউ এদিকে থাকবে, আর পি এর দক্ষিণে রয়েছে তাহলে আর থাকবে পি এর নিচে, এবং এস পি এর উত্তর দিকে রয়েছে তাহলে এস থাকবে উপরে। এবার প্রশ্ন বলেছে কিউ এর কোন দিকে এস আছে, মানে কিউ এখানে আছে, কিউ এর কোন দিকে এস আছে, কিউ এর এদিকে এস আছে, তাই না, তো কিউ এর রেসপেক্টিভ যদি আমি দিকটাও নির্ণয় করি, এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা সাউথ, এটা ইস্ট, তাহলে কিউ এর কোন দিক হচ্ছে, এটা ওয়েস্ট, আর নর্থের মাঝখানে, মানে আনসার কি হয়ে যাবে আমাদের, উত্তর পশ্চিমে রয়েছে, অপশন সি আমাদের সঠিক আনসার।
বোঝা গেল? কিচ্ছু না, জাস্ট চারজনকে বসিয়ে দিলাম, 4-5জন যা আছে যে যার পজিশনের মতো বসিয়ে দাও, তারপর দেখো কোন দিকে কে থাকছে। ওকে, পরের প্রশ্ন দেখো। দেখো প্রশ্নটা দেখতে অনেকটা বড়, লেন্দি, ঠিক আছে, কিন্তু আমরা কত সহজে করবো দেখো। কি বলেছে লাস্ট লাইনটা দেখো, তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে, কোন দিকে মুখ করে আছে, মানে টাইপ 1 প্রশ্ন, কিন্তু এটা এটা এখানে নিয়ে এসেছি ঠিকই টাইপ 2, কিন্তু টাইপ 1 এই প্রশ্ন আমরা করেছিলাম। কোন দিকে মুখ করে আছে, তা কোন দিকে মুখ করে আমরা কি বলেছিলাম, জাস্ট ডান দিক আর বাম দিক কাউন্ট করবো আমরা, তাই না? ডান দিক বাম দিক কাউন্ট করে আমরা আনসার করব। আমরা কি জানি, আমরা জানি যে দুবার ডান দিক বা দুবার বাম দিক থাকলে পরে অপোজিট ডাইরেকশনে চলে যায় সে, শুরু করবে যেদিকে যাওয়া, এখন তা উল্টো দিকে হাঁটবে সে। 4বার ডান দিক বা 4বার বাম দিক হলে পরে সেম ডাইরেকশনে থাকবে, মানে যেদিকে হাঁটা স্টার্ট করেছিল এখনো সে সেই দিকেই হাঁটবে। একবার বাম দিক একবার ডান দিক হলে পরে সেম ডাইরেকশন থাকবে। তো এটা একবার ডান দিক একবার বাম দিক নয়, যতবার ডান দিক ততবার বাম দিক হলো, মানে ডান দিকের বাম দিকের সংখ্যা ইকুয়াল হলে সেম ডাইরেকশন থাকবে। এইগুলো আমরা আগের দিন করেছিলাম। দেখো এখানে আমরা 90° কোণ দেখতে পাচ্ছি, 90° ঘোরা মানে হচ্ছে একটা দিক চেঞ্জ হয়ে যাওয়া, পুরো দিক, মানে পূর্ব থাকলে পশ্চিম, পূর্ব থাকলে দক্ষিণ যাবে বা উত্তর যাবে, বা উত্তর থাকলে পশ্চিম হতে পারে, একটা পুরো দিক ঘুরে যাচ্ছে। কারণ এই হচ্ছে ধরো এটা তো 90°, তাই না? উত্তরে মুখ রয়েছে, 90° ঘোরা মানে এখন সে পূর্বে মুখ চলে, মানে একটা দিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আর কি বলেছিলাম, যদি ঘড়ির কাঁটা অনুযায়ী বলে, তাহলে ঘড়ির কাঁটা অনুযায়ী মানে হচ্ছে ডান দিক, ঘড়ির কাঁটা অনুযায়ী মানে হচ্ছে ডান দিক। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত বলে, তাহলে সেটা হয়ে যায় বাম দিক, ঠিক আছে? এগুলো টাইপ 1 ক্লাসে রয়েছে, সব বেসিক গুলো সেখান থেকে দেখে নিও, আমি হালকা জাস্ট বলে দিলাম এটা। এবার আমরা প্রশ্নে চলে যাই। জিনাত সকালবেলা বাড়ি থেকে বের হয়ে সোজা সূর্য দিকে এগিয়ে গেল, তাহলে কোন দিকে যাচ্ছে? সকালবেলা সূর্য দিকে যাচ্ছে মানে কোন দিকে? পূর্ব দিকে, তাই না? তাহলে শুরু করলে সে কোন দিকে যাওয়া? পূর্ব দিকে যাওয়া শুরু করলো। জাস্ট এটা মাথায় রাখবে। এটা রেসপেক্টিভে আমরা অপোজিট হলেও এটা পূর্ব রেসপেক্টিভে বলবো, সেম হলেও পূর্ব রেসপেক্টিভে, ঠিক আছে? প্রথমে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমাদের দরকার। এরপরে আমরা ডান দিক আর বাম দিক গুনে নেবো, কারণ এখানে কি বলেছে, এখন সে কোন দিকে মুখ করে আছে জিজ্ঞেস করেছে। কি বলেছে সে? তারপর সে বাম দিক ঘুরে 17.36, মানে একবার বাম দিক হলো। তারপর সে আবার বাম দিক ঘুরে, দুবার বাম দিক হয়ে গেল। তারপর সে পুনরায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত মানে কি লিখলাম, ঘড়ির কাঁটার বিপরীত মানে বাম দিকে ঘোরা, 90° ঘুরেছে, আর 90° মানে একটা পুরো দিক ঘুরে যাও, মানে বাম দিকে একটা দিক ঘুরলো, তাহলে আবারও বাম দিকে, মানে 3বার বাম দিকে হয়ে গেল। তাহলে এখন সে কোন দিকে মুখ করে? 3বার বাম দিক। আচ্ছা আমরা এখানে দেখো দুবারের কথা উল্লেখ করেছি, 3বারের কথা উল্লেখ করেছি? করিনি, তাই না? তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, 3টে বাম দিক আমরা লিখতে পারি, যে দুটো বাম দিক প্লাস বাম দিক লিখতে পারি, 3টে বাম দিক। দুটো বাম দিক মানে কি বললাম, দুটো ডান দিক বা বাম দিক যাই হবে কিনা অপোজিট হয়ে যাবে। এই দুটো বাম দিকের জন্য আমাদের আনসার কি হওয়া উচিত ছিল? পূর্বের অপোজিট কি হয়? পশ্চিম, কিন্তু না, এখন একটা বাম দিক নিতে হবে, আর পশ্চিম দিক থেকে একটা বাম দিক ঘুরলে কি হবে? সাউথ, মানে দক্ষিণ। একটু আগে আমরা কি লিখলাম? নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ লিখলাম না? পশ্চিমের বাম দিকে কি হয়ে যায়? দক্ষিণ। তাহলে পূর্ব, এই দুটো বাম দিক জন্য ওই জন্য অপোজিট হয়ে গেল, পূর্বের অপোজিট কি হয়? পশ্চিম হয়, একটা বাম দিক নিতে হবে, আর পশ্চিমের বাম দিক মানে দক্ষিণ, তাহলে আমাদের সঠিক আনসার কি হয়ে যায়? দক্ষিণ। কোন দিকে মুখ রয়েছে? দক্ষিণ দিকে মুখ রয়েছে, অপশন ডি আমাদের সঠিক আনসার, ঠিক আছে? টাইপ 1টা দেখে নিবে, ঠিক আছে? তাহলে এইগুলো তোমরা ডান দিক বাম দিক গুনে আনসার করতে পারবে, কোনো ডায়াগ্রাম ছবি আঁকতে হবে না। অমিত এইচ বিন্দু থেকে 10 মিটার উত্তরে গেল, তারপর সে বাম দিক ঘুরে 4 মিটার গেল। আচ্ছা কোশ্চেনটা ইনকমপ্লিট, ছাড়ো। অ্যাকচুয়ালি এখানে একটা ডাইরেকশন দেওয়ার কথা, ঠিক আছে? এখানে কিছু স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্ট অনুযায়ী তোমার 17, 18, 19 আর 19 নম্বর প্রশ্ন উত্তরটা করতে হবে। তো এই প্রশ্নগুলো ছেড়ে দাও। 20 নম্বরটা দেখো। এটা একটা ডাইরেকশনের উপর বেস করে 3টে প্রশ্ন উত্তর দেওয়া ছিল, তো সেটা টাইপিং নেওয়া হয়নি, ওটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, তাহলে এখনো এটা সলভ হবে না। চলো 20 নম্বর প্রশ্ন কি বলে দেখো। তবে সে এখন কোন দিকে মুখ করে? কোন দিকে মুখ মানে এটাও টাইপ 1 প্রশ্ন, তাহলে আমরা কি করব? উত্তর পূর্বের বিপরীত দিকে মল্লিকার সম্মুখ দিক। আচ্ছা উত্তর পূর্বের বিপরীত দিক মানে কোন দিক? উত্তর পূর্বের বিপরীত মানে কোন দিক হয়? দক্ষিণ পশ্চিম, তাই না? উত্তরে উল্টো দক্ষিণ, পূর্বে উল্টো হচ্ছে পশ্চিম, তাহলে উত্তর পূর্বে উল্টো হচ্ছে দক্ষিণ পশ্চিম, তাহলে সে শুরুতে কি করেছে? দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু মুখ করে রয়েছে সে। দেখো প্রশ্ন কিন্তু সরাসরি বলে দেয়নি কোন দিকে মুখ, তোমাকে ভেবে নিতে হচ্ছে, তোমাকে মানে ঘুরিয়ে দিয়েছে প্রশ্ন। যদি সে 45° অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, অ্যান্টি ক্লক মানে ঘড়ির বিপরীতে, আর ঘড়ির বিপরীতে মানে কোন দিক বললাম? বাম দিক, তাহলে 45° সে বাম দিকে ঘুরবে।
তাই তো। এবং তারপরে 180° অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক মানে হচ্ছে বাম দিক, কিন্তু 180° যদি ঘোরা মানে হচ্ছে অপোজিট হয়ে যাওয়া। আমরা বেসিক ক্লাসে করেছি, ধরো এই হচ্ছে একটা কোণ, এখান থেকে 180° ঘোরা মানে কি, এদিকে মুখ থাকলে এখন সে কোণটা এদিকে হয়ে যাবে, তাই না? এটা যদি 180 বলে, মানে 180 পুরো উল্টো, মানে যেদিকে থাকবে তা উল্টো হবে। তাহলে 180° আবার বাম দিকে ঘুরবে। তো সবার আগে দক্ষিণ পশ্চিমের উল্টো 180 নিয়ে নাও আগে। দক্ষিণ পশ্চিমের 180 মানে উল্টো, তাই না? দক্ষিণ পশ্চিমের উল্টো কোন দিক হবে? ডান দিক দিয়ে ঘুরো আর বাম দিক দিয়ে ঘুরো, উল্টো মানে উল্টো। তাহলে 180° ঘুরে যাচ্ছে মানে উল্টো মানে কি, তাহলে ঘুরে ফিরে উত্তর পূর্ব দিকেই চলে আসলো। কিন্তু উত্তর পূর্ব দিক থেকে তুমি যদি বাম দিক ঘুরো, ঠিক আছে, উত্তর পূর্ব থেকে বাম দিক ঘুরলে কি পেয়ে যাবে? উত্তর পেয়ে যাবে। দেখো উত্তর এখানে আছে, পূর্ব এখানে, তাই এই এটা কি উত্তর পূর্ব। এখান থেকে যে বাম দিক ঘুরো তুমি, এটা মাঝখানে তো এটা রয়েছে না, এটা বাম দিক কোনটা? নর্থ। বাম দিকে ঘুরলে তুমি উত্তর দিকে চলে যাচ্ছ। তাহলে তোমার আনসার কি হচ্ছে? কোন দিকে মুখ করেছো? উত্তর দিকে মুখ করেছো। অথবা তোমরা ছবি এঁকে করলে দেখবে এটাই তোমাদের আনসার আসবে, উত্তর পূর্ব। বোঝা গেল? চলো। তো টাইপ 2 এ তোমাদের এই প্রশ্নগুলো আমি এনেছিলাম তোমাদের জন্য। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকে কনসেপ্টটা পছন্দ হয়েছে। এই কনসেপ্টে তোমরা যে প্রশ্ন করো 10 সেকেন্ডের মধ্যে আনসার সলভ করতে পারবে। ক্লাস কেমন লাগলো তোমরা জানাও কমেন্ট করে। আর অবশ্যই চ্যানেলটিকে তোমরা যা নতুন এসেছো সাবস্ক্রাইব করো। ক্লাস ভালো লাগলে লাইক করে দাও। ঠিক আছে, তোমরা লাইক কমেন্ট করলে তাহলে আমরা উৎসাহ পাবো, আরো তাহলে আরো নতুন নতুন ক্লাস নিয়ে আসবো, নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তোমরা কমেন্ট করে এটাও জানাও যে আগামী দিনে তোমরা কোন চ্যাপ্টার ক্লাস চাও, কোন চ্যাপ্টার নিয়ে তোমাদের সমস্যা রয়েছে। যে চ্যাপ্টার নিয়ে সমস্যা থাকবে বলবে, আমরা সেই চ্যাপ্টারটাই নিয়ে চলে আসবো। ঠিক আছে, ওকে, টাটা বাই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ভালো থেকো, পড়াশোনা করে প্র্যাকটিস করো, টাটা।